আসসালামু আলাইকুম। চলছে ট্রাফিকদের হচ্ছে পুলিশ চেকপোস্ট, কি কারণে আমাদেরকে সাইড টাইড করায় না, কাগজ টাগজও দেখে না। দেখি যে লোকজনরাই শুধু সাইড দেয়, ব্যাপারটা আসলে বুঝি না। তাদের কি আসলে মনোবলেই সমস্যা? যাদের কাগজ নাই তাদের হয়তো মনে হয় মনে মনে ভয় থাকে যে এই বুঝি আমাকে ধরলো রে, এই বুঝি আমাকে ধরলো, যে কারণে হচ্ছে তাদেরকে হচ্ছে পুলিশ আসলে চেক দেয়। আমি আমার বাইক কিনে পর্যন্ত, মানে এই বাইকটা কিনে পর্যন্ত এখনো হচ্ছে চেক করাই নাই কাগজ, বা আমার কখনো কোথাও সিগন্যাল দেয় নাই। তো এর আগে R15 ছিল, R15 আমি একদিন মাত্র একজনকে কাগজ দেখাইছিলাম। তখন আমার অফিস ডিউটিতে, অফিসের আমার হেলমেট ছিল, সাদা হেলমেট, যে কারণে হচ্ছে উনি দাঁড় করাইছিল আমার প্রজেক্টের এরিয়ার মধ্যেই, মগবাজারে। তো আমি পরে কাগজপত্র দেখাইলাম, দেখানোর পরে আর কিছু বললো না, আচ্ছা ঠিক আছে যান। তো তারপরে আর কখনো সেরকমভাবে এই ইয়েতে পড়ি নাই আর কি। তো এখন এখানে বন্ধ, সে কি আচ্ছা, তার মানে সংসদ ভবন বাধ্যতামূলক আমাদেরকে দেখতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। বামে দেখতে পাচ্ছেন সংসদ ভবন, ওই সংসদ ভবনটা হচ্ছে বামে, এই যে সংসদ ভবন। আমরা এখন ইউটার্ন নিব, যেহেতু আমাদের ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে রওনা দিছি। ধানমন্ডি 32-এ আমাদের ফ্রেন্ড আছে সোহাগ, আমাদের বন্ধু মহলে যারা আছেন অনেকেই চিনেন। সোহাগের সাথে একটু দেখা করব, এই জন্য ধানমন্ডি 32-এর দিকে যাচ্ছি। ওইখানেই আমাদের আরেকটা ফ্রেন্ডের ইয়াতে আছে, বাসায় আছে। তো এতটুকু আমাদের ঘুরে আসতে হলো। যাক, এটা ঘুরে আসার কারণে একটা কিন্তু সুবিধা হয়েছে, এই টেকনিক্যাল ইয়েটা খাটানোর কারণে এখানে জ্যামটা কম হয়েছে। আগে কিন্তু অনেক জ্যাম ছিল, এখন কিন্তু এই জ্যামটা নাই। গুড ডিসিশন। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি ধানমন্ডি কলাবাগান বাস স্ট্যান্ড। ইউটার্ন নিব। ইউটার্ন নেওয়ার সময় অবশ্যই আমাদেরকে বুঝে শুনে ইউটার্ন নিতে হবে, অন্যথায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। এই সেই ধানমন্ডি 32, যদি ভুল না করি এটাই সেই ধানমন্ডি 32। এখানে শেখ মুজিবুরের বাসভবন ছিল। ধানমন্ডি 32 গুড়িয়ে দিয়েছে।
ফুল কি এখানে বিনিময় করছে নাকি? হ্যাঁ।